স্যার, এই যে দিল্লির পরিচয় লখনৌর পক্ষ থেকে যে সায়েন্স অফ হুইলস এক্সিবিশন আমরা আয়োজিত করেছি, এই প্রোগ্রামটি সম্পর্কে যদি আপনি কিছু বলেন, মানে কেমন লাগলো আপনার, সেই সম্পর্কে যদি কিছু বলেন। এই যে সায়েন্স অন হুইল এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন, নেমলি পরিচয় লখনৌ, অত্যন্ত একটি ভালো স্কিম। কারণ রুরাল এরিয়াতে যে সমস্ত সায়েন্সের বাচ্চারা থাকে, তারা এই ধরনের যদি ফেসিলিটিস পায় দেখার, তাহলে তাদের মধ্যে যে সায়েন্সের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা আরও বেশি করে গ্রো করবে। যেহেতু আজকের দিনে রুরাল এরিয়াতে সায়েন্স পড়ার যে প্রবণতা অর্থাৎ টেন্ডেন্সিটা অনেকটাই কমে গেছে, তার কারণ হচ্ছে আমাদের যে ফেসিলিটিস বা যে সাপোর্ট দরকার হয় সায়েন্স পড়ার জন্য, সেই ফেসিলিটিসগুলো ক্রমশ কমছে। সুতরাং আমরা চাই যে আগামী দিনে আরও বেশি বেশি করে এই যে সায়েন্স অন হুইল আরও অন্যান্য স্কুলগুলোকে যাতে কভার করা যায়, তাহলে অবশ্যই রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ আমরা পেতে পারি। এবং এটা স্টুডেন্টদের মধ্যে যে সায়েন্সের প্রতি যে ভালোবাসা, যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। সেই জন্য আমি মনে করি যে এটা একটা অত্যন্ত সফল প্রোগ্রাম। স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আমরা আছি টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলে। তো বন্ধুরা, আমরা পেয়েছি এখানকার শিক্ষিকাবৃন্দদের। তা ম্যাম, আপনারা যদি বলেন যে এই যে প্রোগ্রামটা আমরা আয়োজিত করেছি, এটা এটা সম্পর্কে যদি কিছু বলেন। এটা খুবই ভালো উদ্যোগ, সায়েন্স অন হুইলস পরিচয় লখনৌর পক্ষ থেকে। মানে আমার এই শিক্ষক জীবনের প্রথমবার এরকম দেখলাম যে এরকম সায়েন্স অন হুইলসের এরকম প্রচেষ্টা। যাই হোক, ওর ভেতরে যেগুলো দেখাচ্ছে সবই বাস্তব জীবনে রোজকার দিনের ঘটনা। ওদের এগুলো জানাটা খুবই দরকার। আমার মনে হয়েছে এটা খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, এই উদ্যোগ খুবই ভালো। এবার যেহেতু টেকনিক্যাল বিষয়, মানে একটা সায়েন্সের একটা নির্দিষ্ট অ্যাসপেক্টকে ধরে তোলা হচ্ছে। এবার আমি যেহেতু বায়োলজি টিচার, আমি এক্সপেক্ট করবো যে এরকম ধরনের আরেকটা প্রোগ্রাম হোক, যেটা বায়োসায়েন্স বা জুলজি, বটানি, ফিজিওলজি বিভিন্ন ধরনের, বা বায়োলজির কীরকম প্রয়োগ আছে সায়েন্সের ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে, সব কিছুর কীরকম সম্পর্কযুক্ত, সেই রকম যদি একটা প্রোগ্রাম করা যায় আরও ভালো হবে। এবং এটা খুবই ভালো উদ্যোগ, ছেলে মেয়েদের পক্ষেও নতুনত্ব, এবং ওরাও এনজয় করেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমার আগে যে ম্যামরা বললেন, ওনারা যা বলার বলেই দিয়েছে। আমিও বায়োলজি টিচার, তো আমিও ম্যাম এক্ষুনি যে কথাটা বললেন সেটাই বলবো, যে বায়োসায়েন্সের ওপরেও যদি এই ধরনের কোনো মানে আপনারা এক্সিবিশন করেন, তাহলে সেটা আর কি বাচ্চাদের জন্য আরেকটা নতুন অভিজ্ঞতা হবে। থ্যাংক ইউ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য।